আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব যদি কোনো কারণে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার পাসওয়ার্ড ভুলে যান এবং আপনার নির্দিষ্ট মেইলে পাসওয়ার্ড রিসেট না হয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড সিপিএনএল থেকে খুব সহজেই রিকভার করবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিপিএনএলে, যে সিপিএনএলে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো তারপর চলে যাব আমরা ডাটাবেস থেকে পিএইচপি মাই এডমিনে। পিএইচপি মাই এডমিনটা ওপেন হলে আমরা সেই ডাটাবেসে চলে যাব। আর ডাটাবেস থেকে কি করব, আমরা ইউজারে চলে যাব, ডব্লিউপি ইউজারে আসার পর দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের লগইন নেম হচ্ছে পাপ্পু আর পাসওয়ার্ড হিসেবে আমাদের একটা হ্যাশ পাসওয়ার্ড দেখাচ্ছে। তাহলে কি করব, আমরা এটাকে এডিট করে নিব। এডিটে আসার পরে কি করব, আমরা এখান থেকে MD5 প্রেস করলে MD5 চলে আসবে। এখান থেকে কি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পাসওয়ার্ড সেট করতে পারবো এবং আমরা চাইলে কিন্তু এখান থেকে ইউজারটাও আমরা চেঞ্জ করতে পারবো। আমি এখন এডমিন দিয়ে দিচ্ছি এবং কি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর এইখান থেকে চাইলে কিন্তু আমি আমার মেল সহ সব কিছু চেঞ্জ করে নিতে পারবো। তো আমি আমার মেলটা সেম রাখতে চাচ্ছি, জাস্ট ইউজার এবং পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পরে কী করবো, আমি গোতে প্রেস করলে আমার এটা আপডেট হয়ে যাবে। আর আমি এটাকে একটু রিলোড করে আমি এখান থেকে কী দেবো, এখন ADMIN এডমিন আর পাসওয়ার্ডটা কী করবো, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম। দেখেন এখন কিন্তু আমার লগ ইন হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা সিপিএনএল থেকে কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড চেঞ্জ করে আমরা খুব সহজেই ইউজ করতে পারবো। এই ছিল সিপিএনএল থেকে পাসওয়ার্ড ফরগেটের একটি ছোটো টিউটোরিয়াল ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।